নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে আর্থিক সহায়তা ৬,০০০ থেকে বেড়ে ৮,০০০ টাকা হতে পারে, এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনারা জানেন এর আগেও বহুবার এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশেষত বাজেট অধিবেশনের আগে এই ধরনের প্রতিবেদন কিংবা সংবাদপত্রে প্রকাশিত সংবাদ, তাছাড়াও সংবাদ মাধ্যমে এই ধরনের সংবাদও প্রচারিত হয়েছে। প্রত্যেকবারেই আমরা দেখেছি বাজেট অধিবেশনে তা কিন্তু সফলতা পায়নি, বা সেই বিষয়ে বাজেট অধিবেশনে কোনো ঘোষণা করা হয়নি, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধি করা হয়নি। আজকের ভিডিওতেও আমরা সেই ধরনের একটি প্রতিবেদন দেখব, যেখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আর্থিক সহায়তা বছরে ৬,০০০ থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করা হতে পারে, এই ধরনের একটা তথ্য প্রকাশিত হয়েছে। তো দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আমরা 18তম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গেছি। 19তম কিস্তির টাকা 2025 সালের প্রথমের দিকে, অর্থাৎ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু ক্রেডিট হবে। আর 2025-এর ফেব্রুয়ারিতেই বাজেট পেশ হবে। সেই বাজেটে যদি এই ধরনের তথ্য প্রকাশিত হয় বা এই ধরনের ঘোষণা হয়, তাহলে সেই সংবাদ তো আপনারা পাবেন। তবে আজকের সংবাদটি একটি প্রতিবেদন থেকে যেমন দেখানো হবে, আপনি যদি না চান তাহলে এই ভিডিও থেকে আপনি স্কিপ করতে পারেন। এতে যদি আপনার ইন্টারেস্ট না থাকে বা এই ধরনের তথ্য জানার আগ্রহ না থাকে, তাহলে বেটার হবে আপনি যদি ভিডিওটাকে স্কিপ করেন। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রতিবেদনে প্রকাশিত তথ্যটাই দেখে নিই। তো দেখুন, এই নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের অধীনে প্রাপ্ত বার্ষিক পরিমাণ ৬,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। দেশের কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রাপ্ত পরিমাণ বাড়ানো উচিত। 1 ফেব্রুয়ারি 2025-এ পেশ করা কেন্দ্রীয় বাজেটে এই বৃদ্ধির আশা করছে সারা দেশের কৃষকরা। 2025 সালের 1 ফেব্রুয়ারি পেশ করা বাজেট হবে মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণ বাজেট। এই কারণেই এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে কৃষকদের অনেক প্রত্যাশা। আর আপনারা জানেন তো, ইতিমধ্যে কৃষকেরা আন্দোলনের জন্য বেরিয়ে পড়েছেন, অর্থাৎ কৃষকেরা তাদের নির্দিষ্ট কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলনের জন্য যাত্রা শুরু করেছেন দিল্লির উদ্দেশ্যে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ত্রাণ প্রদানের জন্য সরকার এই প্রকল্পের অধীনে 3টি সমান কিস্তিতে বার্ষিক ৬,০০০ টাকা প্রদান করে। এটাও আপনারা জানেন, প্রত্যেক 4 মাস অন্তর একটি করে কিস্তির টাকা প্রদান করা হয়, এবং আপনারা 19তম কিস্তির টাকা মার্চ মাসের মধ্যেই পাবেন, কারণ ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই কিন্তু একটি কিস্তির টাকা প্রদানের যে সিস্টেম বা নিয়ম তাই কিন্তু আছে। এবার কি পরিবর্তন করতে পারেন? অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই বছরের শুরুতে বলেছিলেন যে সরকার আরও বেশি কৃষকদের কাছে পিএম কিষাণ প্রকল্প নিয়ে যাওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তবে টাকা বাড়ানোর বিষয়ে সে সময় তিনি কোনো নিশ্চিতকরণ জানাননি। তবে এবার সরকার কৃষকদের জন্য কিছু ঘোষণা করতে পারে। বর্তমানে সরকার বার্ষিক বেতন ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করার কথা ভাবছে, অর্থাৎ পিএম কিষাণের টাকা ৬,০০০ থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করার কথা ভাবছে সরকার। এই ধরনের কথা এই প্রতিবেদনে জানানো হয়েছে। তাছাড়াও এই প্রতিবেদনে আরও যা জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণের অধীনে 18টি কিস্তি প্রদান করেছেন বা প্রকাশ করেছেন। কৃষকরা 19তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। আশা করা হচ্ছে 19তম কিস্তি 2025 সালের ফেব্রুয়ারিতে আসতে পারে। আপনাদের আমি জানিয়েছিলাম যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসেই আপনারা 19তম কিস্তির টাকা পেয়ে যাবেন, কারণ এর আগে জানুয়ারি মাসেও দেওয়া হয়েছে, ফেব্রুয়ারি মাসেও দেওয়া হয়েছে। এই অর্থ সরাসরি সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। বিশেষজ্ঞরা মনে করেন মূল্যস্ফীতি এবং কৃষিকাজে ক্রমবর্ধমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে ৬,০০০ টাকার কিস্তি বাড়ানো প্রয়োজন। এটি কৃষকদের আরও আর্থিক নিরাপত্তা প্রদান করবে এবং তারা তাদের কৃষিকাজ আরও ভালোভাবে চালাতে সক্ষম হবেন। সরকার কি 2025 সালের বাজেটে কিস্তির পরিমাণ বাড়াবে? এখন সবার চোখ 2025-এর কেন্দ্রীয় বাজেটের দিকে। যদি পরিমাণ বাড়ানোর ঘোষণা হয়, তবে লক্ষাধিক কৃষকের জন্য এটি একটি বড় স্বস্তি হবে। লক্ষাধিক নয়, এখানে কিন্তু কয়েক কোটি কৃষকের জন্য বড় স্বস্তি হবে। কৃষক সম্প্রদায় আশা করছে সরকার তাদের চাহিদা বুঝে এই বড় পদক্ষেপ নেবে। অবশ্যই সমস্ত কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে, মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই অর্থে কৃষকদের এই সহায়তার পরিমাণ যদি বৃদ্ধি করে ৮,০০০ টাকা করা হয়, আশা করি প্রচুর পরিমাণ কৃষক এতে উপকৃত হবে। আপনি কি মনে করেন? আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তবে দেখুন, এখানেও কিন্তু বলা হচ্ছে যে হতে পারে, হবেই এমন কোনো কথা নেই। বাজেটে ঘোষণা হতে পারে, এই ধরনের তথ্য আগেও আমরা দেখেছি। আবারও এই ধরনের তথ্য প্রকাশিত হয়েছে বলে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু প্রতিবেদনে প্রকাশিত তথ্য, আমার কোনো কথা নয়, বা টাকা বাড়ছে এমন কোনো নিশ্চয়তাও কিন্তু এখানে জানানো হয়নি।
অর্থাৎ আজকের এই ইনফরমেশনের মাধ্যমে পিএম কিষাণের টাকা যে বৃদ্ধি পেতে পারে 2025-এর যে বাজেট পেশ হবে 1 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট, সেখানেই হয়তো এই ধরনের ঘোষণা হতে পারে বলে একটা তথ্য জানানো হয়েছে। এই সম্পর্কে জানিয়ে দিলাম। ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।